আজকে ভারতের টেলিভিশনে আমি একটি টকশো দেখছিলাম। টকশো মানে সংবাদের যে অংশে একজন সামরিক বিশেষজ্ঞ, এক্স সামরিক বিশেষজ্ঞ বলছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধে তুর্কি ড্রোন হতে পারে গেম চেঞ্জার। তার বক্তব্যটি হলো, সিরিয়াতে যখন রাশিয়া, ইরান, আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো একজোট হলো আর তুরস্ক একা ছিল, কিন্তু তুরস্কের মতো একটি দেশকে বিশ্ব মোড়লরা পরাজিত করতে পারেনি। সেটা তেল রিফাত বলি, সেটা কি বলে আরো যে অঞ্চলগুলো ছিল, রাকা ছিল, তারপর মানে কি বলে এই মুহূর্তে জায়গাগুলো মনে পড়ছে না, অনেকগুলো সিরিয়ান অঞ্চলে ইদলিব সহ তুর্কি সেনারা সেখানে অবস্থান করছিলেন এবং তাদের সাথে প্রতিনিয়ত লড়াই হচ্ছিল। তুরস্ক কি করছে, তার সেনাবাহিনীকে মুভ করার আগে আগে ড্রোন ব্যবহার করে ওয়াইপিজি বা তুর্কি মানে সিরিয়ান যে আর্মিরা ছিলেন, মানে আসাদ বাহিনী, তাদের উপর অ্যাটাক করতেন। যখন তারা পালিয়ে যেত তখন ফ্রি সিরিয়ান আর্মিরা অর্থাৎ তুর্কি সমর্থিত আর্মিরা অগ্রসর হতো। ঠিক একই কাজ আজারবাইজান আর্মেনিয়াতে করেছে। আজারবাইজান আর্মেনিয়ার এই যুদ্ধের স্বয়ং আর্মেনিয়ার অভিযোগ যে তুর্কি সামরিক বিশেষজ্ঞরা মানে মানে তুরস্কের সামরিক বড় অফিসাররা আজারবাইজানের কন্ট্রোল রুমে থাকতেন, যদিও তুরস্ক এটি স্বীকার করেন। যেমন